ম্যাচটাই কিন্তু দেখা যাক ভালো ম্যাচটাই কিন্তু দেখা যাক ভালো তবে কিন্তু 3 নম্বর শট তবে কিন্তু 3 নম্বর শট তবে দেবজিতের সেকেন্ড শট পরে এই আরো ঝলকানি দেখলাম শটটি যদি গোল করতে পারে পরে এই আরো ঝলকানি দেখলাম শটটি যদি পদ্ধতি অবলম্বন করা হবে এবং এখানে কিছুটা অবশ্যই ভাগ্যের ব্যাপার রয়েছে। পেনাল্টি শুট আউট করতে যাবে, প্রথম পেনাল্টি মারতে যাবে মাহমুদপুর তরুণ সংঘ। প্রথম শট শটে কিন্তু মাহমুদপুর তরুণ সংঘ সেই 11 নম্বর জার্সিধারী দিনেশ কেন্দ্র। দিনেশ কিন্তু সোনার সুযোগ হারিয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে। দেখা যাক সেটা পরে এই শটটি যদি গোল করতে পারে এবং গোল করলো দিনেশ। এই শটটাই যদি হরিদা ঠিক বলছে, এই শটটাই যদি তখন করতে পারতো। গোলকিপারই শট করতে আসছে এবার আইমা অগ্রণী সংঘ, আইমা অগ্রণী সংঘের হয়ে শট নিতে যাবে। প্রথম শটের মধ্যে আইমা ডিপ শট এবং চমৎকার শট, ফলে 1-1। টাইব্রেকার সবসময় উত্তেজনার পেনাল্টি শুট আউটে বহু বিশ্বখ্যাত খেলোয়াড়দের দেখেছি মিস করতে, তার মধ্যে মারাদোনা, মেসি, জিকো, কে না আছেন। অর্থাৎ ফুটবল খেলা এটা খুব স্বাভাবিক ঘটনা, তবে এই ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে শট নিতে যাচ্ছে দেবজিৎ, অধিনায়ক দেবজিৎ মান্ডি। প্রস্তুত দ্বীপ, দেবজিতের শট এবং গোল, ফলে 2-1। 2-1 এখন অব্দি করে কিন্তু সেলিব্রেশনটা কিন্তু দেখালো কিন্তু তখন তুমি প্লেয়ারকে আইমা দ্বিতীয় শট, শটে তোমার রয়েছে সেকেন্ড শটে দেখা যাক করতে পারে কিনা। সেকেন্ড শট চমৎকার গোল, অঙ্কন ভালো দিকে ঝাঁপিয়েছিল, ঠিক দিকেই ঝাঁপিয়েছিল। বলে 2-2 হয়ে 3 নম্বর শট গোলকিপার নিচ্ছে। শটে তোমার গোলকিপার আইমা অগ্রণী সংঘ কিন্তু গোলকিপার এবার তৃতীয় শট গোল করেছে। এখন দেখা যাক গোলরক্ষক যাচ্ছে শুভ বেশরা, গোলকিপার টু গোলকিপার। গোল করতে হবে কিন্তু 3 নম্বর শট তবে গোল, অর্থাৎ 3-2। এই শটটা যদি গোল করতে পারে আইমা গোলটা হলো তাহলে কিন্তু 3 হয়ে যাবে এবং সেক্ষেত্রে টস খেলার ভাগ্য নির্ধারণ করবে। শটে 3টে শটে কিন্তু গোল করলো মাহমুদপুর তরুণ সংঘ। দেখা যাক শেষ মুহূর্ত অব্দি অগ্রণী সংঘ গোল উত্তেজনার খোরাক রয়েছে এই খেলায়। গোল করতে হবে, দেখা যাক করতেই হবে, দেখা যাক। গুরুত্বপূর্ণ শট, এই পেনাল্টি গোলে পাঠাতে পারলে তখন টস খেলার ভাগ্য নির্ধারণ করবে। ভাইটাল শট, গোল করতেই হবে। ভাইটাল শট এর মধ্যে দেখা বিষয় গোল করলে কিন্তু 10 পড়ে। 10 কি হয় 10 নম্বর টস জার্সিধারী ম্যাচটাই কিন্তু দেখা যাক ভালো শট, খুব ভালো শট। ফলে ক্ষেত্রে 3-3। কিন্তু তারপর এবার ভাগ্য দেবী কোন দলের গলায় খেলোয়াড় গেছেন। এবার রেফারি আকাশে কয়েন তুলবেন, তারপর মাটিতে পড়ার পর কি ঘটনা ঘটে সেটাই দেখা। উৎকণ্ঠা ভরা এই ম্যাচ, শেষ পর্যন্ত কোন দলের ভাগ্য শিখে ছেড়ে সেটাই দেখা। দু দলের অধিনায়ককে, দু দলের খেলোয়াড়কে কয়েনটা দেখিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, চলো ভাই মাটিতে পড়বে, তোমরা কেউ হইলা করবে না, যা উনি বলবে সেটাই। হ্যাঁ, বিজন চক্রবর্তী আকাশে ছুড়লেন, এবার ভূপতিত সেই কয়েন জিতে গেল, একেবারে ফাইনালে যেন ছাড়পত্র পেয়ে গেল আইমা অগ্রণী সংঘ ফুটবল একাডেমি। ফাইনালে প্রবেশ করলো টসের মাধ্যমে, ভাগ্য নির্ধারণ করলো তারা কিন্তু ফাইনালে প্রবেশ করলো। কিন্তু বেটার ফুটবল আইমার গোলরক্ষক দীপ দাস আজকের এই প্রথম সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, কারণ দীপ দাস গুরুত্বপূর্ণ পেনাল্টি বাঁচিয়েছিলেন।